আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা জানি আগামী 3 জুলাই থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। আর এই মূল্যায়নে যারা বিষয় শিক্ষক রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে আমি তুলে ধরবো যে আমাদের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এনসিটিভি কর্তৃক প্রদত্ত, মাওসি কর্তৃক প্রকাশিত যে নির্দেশনা দেওয়া রয়েছে, এই জায়গায় বিষয় শিক্ষকের কিছু কাজ দেওয়া রয়েছে। যারা নতুন শিক্ষক রয়েছেন তারা অবশ্যই এই ভিডিও দেখার পর পূর্ণাঙ্গ ধারণা পাবেন যে কিভাবে আপনি আপনার বিষয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন। এই জায়গায় বিষয় শিক্ষকের কাজ শুরুতে মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষক, খাতা, উত্তরপত্র, পর্যবেক্ষণ ছক, রেকর্ড ছক, তারপরে শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দেবেন। অর্থাৎ আগে হচ্ছে বিষয় শিক্ষকের কাজটা বেশি, কারণ হচ্ছে আগে নিজে বুঝতে হবে, তারপরে প্রত্যবেক্ষক শিক্ষক যারা রয়েছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সেখানে আপনার নিজের কি করতে হবে, কোন কোন উপকরণ, পর্যবেক্ষণ ছক কোনটা কি দেখে করতে হবে, সেটা কিন্তু অন্য টিচার রয়েছেন যারা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তার মানে আপনাকে আগে নিজে বুঝতে হবে। তারপরে উল্লেখ্য, মূল্যায়ন পত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের অর্থাৎ শিক্ষার্থীর কপি, মূল্যায়ন পত্র বলতে এই জায়গায় বলা হচ্ছে যে প্রশ্নপত্র, মোট কথা যে কি কি শিক্ষার্থীরা করবেন এটা ফটোকপি করতে হবে। যে কয়জন শিক্ষার্থী সেই কয়টা ফটোকপি, তার চেয়ে 2-1টা বেশি করবেন যাতে যদি হারিয়ে যায় তাহলে করা যায় আর কি। এরপরে হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক যে কয়জন প্রত্যবেক্ষক থাকবে সেই কয়জন পর্যবেক্ষণ ছক লাগবে, তা আপনার জন্য একটা রাখবেন। এবং রেকর্ড ছক, মানে রেকর্ড ছক হচ্ছে শিক্ষার্থীদের যে পর্যবেক্ষণ ছক একটা হচ্ছে যে কোন বিষয়গুলো দেখে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন, আর রেকর্ড ছক হচ্ছে ওই বিষয়গুলো দেখার পর যে কোন রেকর্ড রাখবেন। যেমন এই জায়গায় আমি গত বছর যে আমাদের মূল্যায়নের ছিল ক্লাস 6-এর, সেটা আমি একটু দেখাচ্ছি যে এইটা হচ্ছে এটা হচ্ছে পরিশিষ্ট 1 হচ্ছে, পরিশিষ্ট 1 হচ্ছে এই জায়গায় হচ্ছে পর্যবেক্ষণ ছক, অর্থাৎ কোন কোন বিষয়গুলো শিক্ষার্থীর পর্যবেক্ষণ করবেন। যেমন এই অ্যাক্টিভিটিটা কম্পিটেন্সি অর্থাৎ একক যোগ্যতা, যেমন অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ রেলিভেন্স টু আ গিভেন কনটেক্সট, এই বিষয়টা মানে শিক্ষার্থী মানে যে কোনো একটা কনটেক্সটে কারোর সাথে কিভাবে যোগাযোগ করে, এই যোগ্যতাটা পরিমাপের জন্য কোন কোন বিষয়গুলো একজন শিক্ষক দেখবেন, সেইটা কিন্তু কি করতে হবে, যে এইটাকেই বলা হয় পর্যবেক্ষণ ছক। আর এরপরে হচ্ছে এগুলা হচ্ছে যেমন একটা শিক্ষার্থী যদি খুব ভালো করে করতে পারে, আর এই জায়গায় দেখতে হবে কোনটা পারদর্শিতার নির্দেশক হচ্ছে যে স্টুডেন্টস ইন্টারেক্ট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েজ অফ গ্রিটিংস, অ্যাড্রেসিং, রেফিউজাল অ্যান্ড ক্লোজিং রিমার্কস অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক কালচার অ্যান্ড কনটেক্সট, মানে বিভিন্ন কনটেক্সটে কিভাবে সে কনভারসেশন তৈরি করলো, অর্থাৎ কারোর সাথে যোগাযোগ ডায়লগ করতেছে, গ্রিটিংস করলো কিনা, অ্যাড্রেসিং ঠিক মতো করলো কিনা, কোনো কাজ যদি রিফিউজ করে তাহলে ওটা ভালোভাবে করলো কিনা, আবার কনভারসেশনটা কিভাবে শেষ করলো, এইটা আর কি দেখবে। এইটা দেখেই কি করবেন যে এগুলা দেবেন। যদি ভালোভাবে করে সব কিছু তাহলে ত্রিভুজ, আর যদি মিডিয়াম মানে যদি মোটামুটি করে তাহলে হচ্ছে এই বৃত্ত, এবং যদি একদমই নরমাল করে তাহলে সে হবে চতুর্ভুজ। এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে পরিশিষ্ট 1, এটা হচ্ছে পর্যবেক্ষণ চেকলিস্ট। এবং এরপরে শিক্ষার্থীরা যা পাবে সেইটা রেকর্ড রাখার জন্য কিন্তু এই যে আরেকটা দেওয়া ছিল, এটা গত বছরের, এই বছর হয়তো ভিন্ন রকম দিতে পারে, আমরা ওইটা দেখে আর কি কাজটা করব। এই জায়গায় শিক্ষার্থী কতটুকু করলো এটা আর কি আমরা রেকর্ড রাখার জন্য। তাহলে এরপরে যে বিষয় শিক্ষকের কাজ হচ্ছে এটা বলা হচ্ছে, তাহলে বিষয় শিক্ষক আর আরেকটা বলা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক, এটা বুঝলেন, রেকর্ড ছকও বুঝলেন, এবং প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জাম আদি সংগ্রহ করে রাখবেন মূল্যায়নের আগের দিন। এখন এই নির্দেশনাগুলো হয়তো মূল্যায়নের আগের দিন পাওয়া যাবে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্দেশনা দেখতেছি, এটা কোন সময় পাওয়া যাবে সেটা আপনারা পাবেন, অ্যাপে পাবেন, কোন সময় পাওয়া যাবে এটা আসলে বলাও টাফ। আমি এক সময় বলতেছি আবার নির্দেশনা চেঞ্জ করতেছি, সেখানে এটা নির্দিষ্ট করে বলাটা কঠিন। পাওয়ার পরে আমাদের কাজগুলো করতে হবে। বিষয় শিক্ষক নির্বাচিত প্রত্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন, যেন তারা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। তার মানে যে বিষয় শিক্ষক রয়েছেন সেটা আপনাকে আগে বুঝতে হবে, তারপরে অন্য শিক্ষকের বুঝিয়ে দিবেন। বিষয় শিক্ষক নিজেও 20 জন শিক্ষার্থীর একটি দলে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন, এটা নিজেও দায়িত্ব পালন করতে হবে। মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র, পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং শিক্ষার্থীর তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন।
অর্থাৎ এই জায়গায় উত্তরপত্র তো লিখিত থাকবে, তাছাড়া যে পর্যবেক্ষণ রেকর্ড, যেমন ওই জায়গায় দলীয় কাজ, একক কাজ, কোনো যদি কনভারসেশন থাকে, দলীয় প্রেজেন্টেশন থাকে, সেগুলো কিন্তু পর্যবেক্ষণ রেকর্ড রাখবেন পর্যবেক্ষক শিক্ষক, সেটাও নিয়ে নেবেন। এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক পরিশিষ্ট 3, আগে 1 2 ছিল, এবার 3 দেবে, কারণ হচ্ছে মূল্যায়নের জন্য দেখা গেল যে মূল্যায়ন ছক ওইটা লিখিতর জন্য আলাদা পিআই থাকবে, ওই পিআই গুলো পরিশিষ্ট আরেকটা দেবে, ওই জায়গায় সংরক্ষণ করতে হবে। অনুসরণে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে পরিশিষ্ট 4 রেকর্ড করতে হবে। পরিশিষ্ট 4 আরেকটা থাকবে যে কি, যে কোনগুলো আমরা কি করব, রেকর্ড রাখার জন্য আরেকটা দেবে, অর্থাৎ খাতা মূল্যায়ন যে করলাম ওইটার জন্য আলাদা রেকর্ড রাখার জন্য দেবে। এরপরে হচ্ছে এরপর প্রত্যবেক্ষক শিক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক পরিশিষ্ট 2 এবং নিজে করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড ছক পরিশিষ্ট 4 পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজের চূড়ান্ত মূল্যায়ন পিআই এর মাত্রা নির্ধারণ করবেন। উল্লেখ্য পর্যবেক্ষণ ছক এবং উল্লেখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক পিআই এর রেফারেন্স দেওয়া আছে, এটা দেওয়া থাকবে। আমি আরেকটু বিষয় বুঝিয়ে দিচ্ছি। ধরেন এই জায়গায় যে পরিশিষ্ট 2 যেটা দেওয়া থাকবে রেকর্ড রাখবেন, ওইটা কিন্তু কাজ দেখে মানে ইনস্ট্যান্ট যে কাজগুলো করবে এইটার প্রত্যবেক্ষক মূল্যায়ন করবেন, আর এটা হচ্ছে লিখিত, তার মানে ওইটার এইটা মিলে চূড়ান্ত একটা পিআই থাকবে রেকর্ড সংরক্ষণ ছক, সেইটা যাবে কোন জায়গায়, সেইটা যাবে মানে এইটাই মূলত চূড়ান্তটা ইনপুট দিতে হবে ট্রান্সক্রিপ্টে, আর এইটা হচ্ছে পরিশিষ্ট 5 একটা ছক দেওয়া থাকবে, এই ছকে দুইটা মিলে আমাদেরকে করতে হবে। দুইটা মিলে করতে হবে কেন, যদি একই রকম পিআই থাকে, একই পিআই যদি থাকে, তাহলে দেখা গেল যে এই যে মানে কাজ, হাতে কাজ, এগুলা জোড়ায় কাজ, দলে কাজে যদি সে ভালো করে আবার লিখিত পরীক্ষায় খারাপ করলো, তাহলে যেটা সে ভালো করবে সেইটাই কিন্তু পাবে, এরকম ভাবে রেকর্ড রাখতে হবে। আর এই যে 5 নম্বর যেটা দেওয়ার, এইটা কিন্তু আমি যদি পারি, মানে পারি বলতে অবশ্যই পাবো, এই মূল্যায়নের হয়তো দিন পাবো, এটা আমি যারা বিষয় শিক্ষক রয়েছেন তাদের জন্য আমি রেডি করে দেব ছকটা, যাতে অনেক শিক্ষার্থীর তথ্য একসাথে রাখতে পারেন। এরপরে হচ্ছে বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট 5 দেয়া ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন, যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলেও এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। আরেকটা মজার বিষয়, যে জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের নৈপুণ্য অ্যাপে দেখা গেল যে বিভিন্ন কারণে সমস্যা থাকে, যেহেতু একটা অ্যাপ সারা বাংলাদেশের জন্য শিক্ষকরা কাজ করে, এই জায়গায় এই অ্যাপের সক্ষমতা মানে এত হয় নাই যে যারা সবাই একযোগে কাজ করলে কাজটা করতে পারবে, হয়তো আস্তে আস্তে আপডেট হচ্ছে। সেই কারণে যদি কোনো কারণে দেখা যায় যে করা যাচ্ছে না, নৈপুণ্যতে সবাই ইনপুট না দিলে কিন্তু নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আমরা রেজাল্টটা দিতে পারি না, এটা একটা সমস্যা। একটা বিষয়ের, একটা সাবজেক্টের যদি সব টিচার, বিআই, পিআই এগুলা সবগুলা ইনপুট দেওয়ার পর রেকর্ডটা করা যায়, সেই কারণে যদি কোনো কারণে না পারা যায়, তাহলে হাতেই ট্রান্সক্রিপ্ট আর কি এই ছক দেখে, অর্থাৎ যেগুলা যে এর মধ্যে সবগুলাই তথ্য সংরক্ষিত থাকবে চূড়ান্ত, এটা দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যাবে। আর এইটা দেখার পর অবশ্যই যারা বিষয় শিক্ষক রয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন, আর বিস্তারিত যে সময় আসবে আমাদের নির্দেশনা আসবে, নির্দেশনা আসলে আরো ভালো করে বুঝতে পারবেন। আর সেই পর্যন্ত ভালো থাকুন। আর যারা বিষয় শিক্ষক রয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন। ফেসবুক পেজটা সুপার ইংলিশ কেয়ার নামে, কারণ ওই জায়গায় যে বিভিন্ন যেগুলো ছক রেডি থাকে আমি ওগুলো ওই জায়গায় দিয়ে দেব, আর আপনারা নিয়ে কাজটা করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। মূল্যায়ন ঠিক মতো করুন এবং ভালোভাবে করুন, আশা করি এই প্রত্যাশা রেখে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।